হব না, আমি খুশি হব না। আমি কি তাই বলেছি নাকি? আমি তো শুধু বলেছি তুই আমার সাথে একটু গল্প কর, একটু কথা এই বাড়িতে তো কেউ আমার সাথে কথা কয়নি, শুধু এইটুকু বলেছি। আমি আমি ওটা বলিনি। আমি বলিনি তুই কলেজে যাবি না, তুই ডাক্তার হবি না, আমার কথা আমি কইনি। তুই 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 ডাক্তার হবি, তুই ডাক্তার হবি মনমা, তুই ডাক্তার হবি তো, বড় ডাক্তার, ওই অনেক নাম হবে তোর। আর তখন তুই আমার চিকিৎসা করবি তো মা, আমার চিকিৎসা করবি তো। আমার ঘুমের ওষুধ খাইয়ে দিস না জানো, ঘুমের ওষুধ খাইয়ে দিলে আমার খুব কষ্ট হয়। তুই এবারই লোকেদের ধরা পাবি না তো, তুই এবারই লোকেদের মতো আমার ঘুমের ওষুধ খাইয়ে দিবি না তো? হ্যাঁ হ্যাঁ, দিবি না তো কখনো? ওই দেখো, ওই দেখো আমার সোনা মা কয়েছে, আমার সোনা মা কয়েছে, আমার সোনা। ইমন মা, তুই আমাকে ভালোবাসিস? তোমার কি মনে হয়? ওই দেখো, আমি ওকে প্রশ্ন করছি, আমার প্রশ্ন করছে, আমি ওকে প্রশ্ন করছি, আমার প্রশ্ন করছে। এই আমার প্রশ্ন উত্তর দে, ভালোবাসিস? খুব ভালোবাসি। আমার তোমার জন্য খুব কষ্ট হয় পিসিমণি, খুব কষ্ট হয়। আমার জন্য আমার এই মনমার খুব কষ্ট। আর কার জন্য কষ্ট হয় মনমা? আর কার জন্য কষ্ট হবে পিসিমণি? বাড়ির জন্য কষ্ট হবে, বাড়ির সকলকার জন্য কষ্ট হবে। ওই 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 বাপের বাড়ির বাবির জন্য কষ্ট হয়, বরের জন্য কষ্ট হয় না? সেই যে মানুষটা সকালে বেরিয়ে যায় আর সে কত রাতে বাড়ি ফেরে, তোর সাথে দেখা হয়নি, তুই তাকে পাস না, কষ্ট হয় না? না, এই 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 কালকে রাতে ওই ওই তোদের ঘরে চিৎকার চেঁচামেচি শুনছিলাম কেন রে? হ্যাঁ, ওই তোর স্বামীর সাথে তো ঝগড়া হচ্ছিল বুঝি, আর ওই ওই নুক কাটাটা সারাক্ষণ খোঁচা মারছিল তোদের দুজনের মাঝখানে, না? কটাটা খোঁচা মারছিল। পিসিমণি প্লিজ দেখো, তুমি যদি আমার সঙ্গে গল্প করতে আসতে চাও এসো, আমার ব্যাপারে কথা বলো, কোনো ব্যাপার না, কিন্তু আমার সামনে অন্য কারোর নাম নিয়ে আমার সঙ্গে কোনো কথা বলবে না। আমি ঠিক ধরেছি, আমি ঠিক ধরেছি, একদম ঠিক ধরেছি। না না, সত্যি কথাই তো, স্বামী বলে কথা। আর স্বামী যদি অন্য মেয়ের সাথে লটঘট করে তাহলে কি স্ত্রী সহ্য হয়? পিসিমণি, এই ধমকাচ্ছিস কেন আমায়? কেন ধমকাচ্ছিস? সম্পর্কে তুই আমার থেকে বড় হোস না ছোট হোস, আমায় ধমকাচ্ছিস? শোনো, তোমাকে আমি এইভাবে ধমকাবো, তুমি যদি আমার সঙ্গে এইভাবে কথা বলো তাহলে এই বিষয়ে আমি তোমাকে ধমকাবো, তুমি আমার থেকে বড় হবে না, বুঝলে? ডাঁট হয়েছে, ডাঁট হয়েছে না? তোমার ডাঁট হয়েছে? হ্যাঁ, ডাক্তারি পড়ছে বলে ডাঁট হয়েছে। এই 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 তুই কি ভেবেছিস আমি জীবনের ডাক্তার দেখিনি কো? হ্যাঁ, দেখিনি কো? তুই যখন জন্মাসনি তখন থেকে আমি ডাক্তার দেখেছি। এই যে তোকে বললুম না, বলেছি না তোকে, আমার ওই মানুষটা, আমার স্বামী তো ডাক্তার ছিল, ডাক্তার ছিল, কিন্তু অহংকারী ছিল না, মাটির মানুষ ছিল সে। আমি তোমার নামটা কতবার জিজ্ঞেস করেছি, বলনি তো আমাকে। না, বলিনি তো, বলিনি। তার কারণ হচ্ছে যে, আচ্ছা ওই মানুষটা যদি এই পৃথিবীতে এখনো থাকে, এখনো যদি বেঁচে বলতে থাকে, সুস্থ থাকে, তাহলে তো সে হয়তো অনেক নাম করা ডাক্তার হয়ে গেছে, অনেক যশ হয়েছে। হতেও তো পারে, বল, হতে পারে, হতে পারে হয়তো। তুমি আমাকে নামটা বলছো না কেন? কতবার তোমাকে জিজ্ঞেস করেছি, তুমি এড়িয়ে গেছো। নাম বলিনি, নাম বলিনি, তার কারণ হচ্ছে তুই বলেছি না এবারে দেয়ালের কান আছে, তাই দেয়ালটা যদি কান পেতে পেতে সব কথা শুনে নেয় আর এবারে সবাইকে যদি বলে দেয়, তাহলে সবাই মিলে আমার উপর রক করে ওই মানুষটার ক্ষতি করে দেবে।
দেবে মানুষটা। না, 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 আমি ওই মানুষের ক্ষতি চাই না গো, আমি ক্ষতি চাই না গো, আমি 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 ওই মানুষটার কোনো ক্ষতি চাই না গো। ওই মানুষটা ভালো থাক, ওই মানুষটা ওই মানুষটা সুখে থাক, আর আমি কিচ্ছু চাই না গো। আর আর মানুষটা কি সত্যি সত্যি আমাকে মনে রেখেছে বল? তাকে পেয়ে আমি কি করবো এখন? সে তো তার কুমুকে মনেই রাখেনি, আমি তো খুব ভালো করে জানি। তার এখন লাল টুকটুকে শাড়ি পরা বউ আছে, ফুলের মতো সুন্দর ফুটফুটে ছেলে মেয়ে আছে, আমি জানি। না না পিসিমণি, প্লিজ তুমি কেঁদো না, এইভাবে কেঁদো না, আমার ভালো লাগে না, প্লিজ কেঁদো না। না না, আমি কাঁদবো না, আমি কাঁদবো না মা। ও এমন মা, আমি তো কাঁদতে চাই না। আমি কেন কাঁদবো বল? আমি ওই মানুষটাকে পেয়ে বা কি করবো? সে তো এখন অনেক দূরে আমার থেকে। আমি তো ওই জন্য সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুরকে বলি যেখানেই থাকে মানুষটা সে যেন তার পরিবার নিয়ে ভালো থাকে, সুখে থাকে। বলি তো সবসময় ঠাকুরের কাছে বলি। আর ওই 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 আমার বুকের যে ছেলেটা, ওই এইটুকুন ছিল, ও যখন কেড়ে নিয়ে গেল তারপর হয়তো ওই ছেলেটা এখন কত বড় হয়ে গেছে। আমি তো তাকে দেখলে আমি তাকে চিনতেই পারবো না, আমি আমার বাচ্চাকে চিনতেই পারবো। তাতে কিছুই, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু আমি ঠাকুরকে বলি, ও ঠাকুর, ওরা যেখানেই থাকুক, ওদের তুমি দেখো ঠাকুর, ওরা যেন ভালো থাকে, ওরা যেন সুস্থ থাকে ঠাকুর, ওরা যেন সুস্থ থাকে। ঈশ্বর মানুষকে সারা জীবন কষ্ট দেয় না পিসিমণি, সুখ শান্তি দেয়। তুমি দেখো, তুমি তোমার জীবনের সেই দিনগুলো ঠিক ফিরে পেবে, তুমিও সুখে শান্তিতে ঘর করবে। তুমি আমার কথা মিলিয়ে নিও। ইমন মা আমায় ভেবলি ভাবছে, ইমন মামা। আমি ভেবলি বলে কি তুই আমায় অতটা ভেবলি ভাবছিস? তুই যা বললি আমি বিশ্বাস করলুম না বিশ্বাস। আমার শরীরের যা অবস্থা, এত ওষুধপত্রকে আমি বলে বাঁচবই না বেশি দিন। তার মধ্যে নাকি আমি আমার স্বামী পাবো, সন্তান পাবো। বানিয়ে মিথ্যা কথা বলে, বানিয়ে মিথ্যা কথা বলে। ওই যে আমি একটু গল্প করতে চেয়েছি, সেই জন্য স্তব বাক্য দিয়ে তাড়াতাড়ি করে আমি ভাগিয়ে দিচ্ছে। আমি সব বুঝি। আমি কোনো রকম স্তোক বাক্য তোমায় দিইনি। আমি যা বলছি নিজের বিশ্বাস থেকে বলছি, সত্যি কথা বলছি আমি। তুমি দেখে নিও, তুমি একদিন তোমার স্বামী, তোমার সন্তানের সঙ্গে সুখে শান্তিতে ঘর করবে, খুব হাসবে, তুমি আগের মতো হাসি খুশি থাকবে। তুমি দেখে নিও, আমি থাকি বা না থাকি, আমার এই কথাটা ভুলে যাবে, তুমি মিলিয়ে নিও। কারণ আমি তো আর চিরকাল এখানে থাকবো বলে আসিনি। কোথাও যাবি না তুই? কোথায় যাবি বাবা? এটা তোর ঘর না? আমি মন মা, কোথায় যাবি? আমি এখানে চিরকালের জন্য থাকবো না পিসিমণি, আমি থাকবো না, আমাকে চলে যেতে হবে। কোথায় চলে যাবি তুই? কেন থাকবি না? তোর স্বামীর ঘর না এটা? এটা তোর স্বামীর ঘর, তোর শ্বশুর ঘর। মূল্য দিবি না? স্বামীর মর্যাদা দিবি না? দিবি না তো আমার মতো হবি। আমার মতো হবি, কিচ্ছু পাবি না তখন, কিচ্ছু পাবি না। আমার মতো সব যখন হারিয়ে যাবে জীবন থেকে, জীবনে কিচ্ছু থাকবে না, মরুভূমির মতো হয়ে যাবে জীবনটা, তখন বুঝবে না, তখন বুঝবি। আমি আর কথা কইব না তোর সাথে, আমি কথা কইব না, আমি ইমন ভাইয়ের সাথে কথা কইব না। আমি কিন্তু সত্যিই বলেছি পিসিমণি, এই বাড়িতে আমি চিরকাল থাকবো না, এই বাড়িতে চিরকাল আমি থাকতে আসিনি। তবে হ্যাঁ, মিস্টার রণজয় চ্যাটার্জি কিন্তু সত্যি কথাই বলেছেন।
আমি এই বাড়ির কাউকে কাউকে সত্যি খুব ভালোবেসে ফেলেছি, যেমন তুমি। তোমার জন্য আমার খুব কষ্ট হয় পিসিমণি, খুব কষ্ট হয়। তুমি সুখে থাকলে আমি সত্যিই খুব খুশি হব। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার স্বামী আর সন্তানকে ফিরে পাও। তোমার এত বড় সাহস, মুখের উপর চেয়েছি চেয়েছি কথা বলছো। হ্যাঁ তুমি কি করে করছো এটা? এত বড় তোমার সাহস, খেতে হবে বড় কথাটা শুনে বড় কথাটা শুনে কুসুম দোলা।